কিন্তু এ সাফল্যের পরও তিনি থেমে থাকেননি বড় পর্দার চাকচিক্যে, বরং মন দিয়েছেন ছোট পর্দা আর ওটিটি দুনিয়ায়, যেখানে চরিত্রের গভীরে ঢোকার সুযোগ বেশি। নেটওয়ার্কের বাইরে, বুকের মধ্যে আগুন, ফরগেট মি নট, প্রতিটি কাজেই ইয়াস যেন নিজেকে নতুন করে তৈরি করেছেন। অনেকে বলেন ইয়াস রোহান জলের মতো, যে পাত্রে ঢালা হয় তার আকৃতি নেয়। এই চরিত্রে ঢুকে যাওয়ার দক্ষতাই তাকে আলাদা করেছে। তবু যতই বিনয়ী, শান্ত, ভদ্র হন, বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। সহ অভিনেত্রী তিশার সঙ্গে তার অনস্ক্রিনে কেমিস্ট্রি দর্শকরা ভালোবাসলেও সে বন্ধুত্বই অনেকে গুজবের রূপ দেন। ইয়াস অবশ্য সবসময় হাসি মুখে বিষয়টি উড়িয়ে দিয়েছেন, বলেছেন এটা শুধু বন্ধুত্ব, এর বাইরে কিছু নয়। কিন্তু সবচেয়ে বড় বিতর্কটা শুরু হয় যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি ভুয়া আইডি কার্ড, যেখানে দাবি করা হয় ইয়াস নাকি নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেছেন। পরে প্রমাণিত হয় সবই মিথ্যা। কিন্তু সেই ঘটনার পরও কেউ কেউ বিষয়টি নিয়ে অপপ্রচার চালিয়ে যায়। আরো কঠিন সময় আসে সম্প্রতি। দুর্গাপূজার সময় নিজের ধর্মীয় উৎসবের ছবি পোস্ট করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কটাক্ষ, গালাগাল, এমনকি বয়কটের ডাক। কেউ তার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে, কেউ আবার নৈতিকতা নিয়েও অপমান করে। কিন্তু ইয়াস প্রতিশোধ নেননি, উত্তর দিয়েছেন পরিপক্কভাবে, বুদ্ধিদীপ্ত শান্ত ভাষায় বুঝিয়ে দিয়েছেন ঘৃণার জবাব ঘৃণাই নয়, ভালোবেসে দেওয়া যায়। এই একঘুয়ে ভদ্রতা, এই নীরব শক্তি তাকে আলাদা করে দিয়েছে অন্য সবার থেকে। কারণ তারকা হওয়া মানে শুধু আলোয় ভেসে থাকা নয়, অন্ধকারের মধ্যেও মাথা উঁচু করে টিকে থাকা। আর সেই টিকে থাকার গল্পের নামই ইয়াস রোহান।